আসলে গরু পেলে লস হয় কেন? গরু পোষে অনেকেই লস করেন, অনেক লস করেন। এই জিনিসটা হচ্ছে, ধরেন আমি আজকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আপনি একটা বকনা গরু কিনলেন। গরুটা কেনার পরে আপনি পুষতেছেন অনেক দিন, বিচুলি খাচ্ছে, সব কিছু খাচ্ছে, কিন্তু আপনার বিচুলি ঘাস আরও নানাসার অনেক খরচ আছে একটা গরুর পিছনে। তাহলে এই গরুটা যদি আপনার নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময় বাছুর না দেয়, ঠিক আছে, হিটে আসলে ডাক না থাকে, তাহলে আপনার খুবই খারাপ লাগবে এবং লস হয়ে যাবে তখন। আর প্রথমবার অনেক গরু আছে যেগুলো হিট রাখে না, দ্বিতীয়বারও রাখে না, এরকম অনেক হয়, অনেক হয়। তখনই লস হয়, তখনই খামারি এত বিরক্ত হয়ে যায়। যারা পোষে তখন তারা বিরক্ত বোধ করে, এত কষ্ট করে এত টাকা খরচ করলাম, অথচ এর থেকে কোনো ফিডব্যাক নাই। তো তখন আসলে ওই অনেকের আগে বিক্রি করে দেয়, এতে তো কোনো লাভ হচ্ছে না। আবার অনেকে ধৈর্য ধারণ করে বসে। সুতরাং এগুলা হয়, এগুলো হবেই, কিছু করার নেই। এখানে আসলে সিমেন্ট দিলে সিমেন্ট থাকে, থাকে না, এটাই স্বাভাবিক। তারপরে বুঝতে হবে, একসময় যদি থেকে যায় তাহলে লাভ। আর যদি ইনকেস কোনো রকম মিস হয় তাহলে আসলে কিছু করার থাকে না। কিন্তু ফুল গরুর উপর ভরসা করা, একটা গরু কিনে আপনি গরুটার উপর সবসময় ভরসা করলেন যে এটা থেকে কখন একবারে যেন হিট থাকে কিংবা মিস যেন না হয়, এটা কখনোই সম্ভব না, মিস হতেই পারে, এটা করলে কখনোই হবে না। তবে পুষলে ধৈর্য সহকারে অবশ্যই লাভ আছে। আমি 3 বছর, 3.5 বছর ধরে পুষতেছি, আমার আসলে লাভ হয়েছে অনেক, লাভ হয়েছে। তবে যারা বকন গরু পুষতে চান, একটু ছোটো দেখে কিনবেন, এত ছোটো না, একটু বড়। কারণ এই গরুটা যদি আপনি ছোটো দেখে কিনেন তাহলে কিন্তু এটা বড় হলেই টাকা, আর বড় হইলে যখন বড় হবে তখন টাকা বাড়বে। আর হিট থাক বা না থাক, যদি পরে অনেকবার মিস করে তাহলে আপনি বেশি দামও বেচতে পারবেন, লস হবে না। আর একটা বড় যদি গরু কেনেন তাহলে সেই গরুটা কী হবে, যদি হিট মিস করে তাহলে কিন্তু আপনার লস, ওটা কিন্তু বাড়তেছে না। আর যদি ওই গাভীটাকে যদি আপনি মোটা তাজা করেন তাহলে আবার ওইটা আবার অন্যদিকে চলে যায়, অনেক খরচ করতে হয় এর পিছনে। সুতরাং গরু পুষতে হলে অবশ্যই ধৈর্য সহকারে পুষতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর তারপরও এর আরও অনেক অসুবিধা আছে, ধরেন অনেক সময় গরুর রোগ হয়, অ্যাক্সিডেন্টলি যেরকম মানুষ হঠাৎ করে মারা যায়, গরু এরকম হতে পারে। প্রত্যেকটা জিনিসের উপরই রিস্ক রয়েছে। মানুষ তো অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ স্টপ করে, এরকম গরু এরকম হয়। অনেক সময় বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ, ল্যাম্পের ডিজিজ, এলএসডি, আরও অনেক মারাত্মক রোগ আছে, যেগুলো হইলে অনেক সময় অনেক অনভিজ্ঞ লোক থাকে। আমি নিজেই আমি প্রথম বুঝতাম না, এখন মোটামুটি বুঝি, মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। তো অনেকে আছে একেবারে নতুন, সম্পর্কে কিছুই জানে না, তখন হয় কি, তখন তাদের গরুগুলো আসলে বাঁচানো যায় না। আর এটা বলাও ভুল, কারণ হঠাৎ কোনো সময় কোন রোগ হয়ে যায় এটা আসলে অনেক সময় বোঝা যায় না। অনেক বড় বড় অভিজ্ঞ খামারি গরু মারা যায়, সুতরাং এটা ওইভাবে বলা যাবে না।
রিস্ক থাকবেই, প্রত্যেকটা কাজে রিস্ক আছে, রিস্ক ছাড়া কোনো কাজ নেই পৃথিবীতে। সুতরাং আপনাদের আমার পরামর্শ থাকবে, গরু কিনতে হলে একটু ছোটো দেখে একটা, যারা অল্প পুঁজি অল্প টাকা তারা একটু ছোটো দেখে একটা বকনা কিনবেন, কিনে ধৈর্য সহকারে বুঝতে হবে। ধৈর্য সহকারে বসা লাগবে এবং আস্তে আস্তে বকনা বড় হবে, টাকা বাড়বে, একসময় যে গাও হবে। তারপরে হচ্ছে আপনার যখন বাচ্চা দিবে তখন সব কষ্ট দূর হয়ে যাবে। তখন মনে হবে না আমার এই কষ্টটা আসলে পরিপূর্ণতা আসছে। হচ্ছে এটা, ধৈর্য সহকারে পোষা লাগবে। আর সার সার যদি কেউ বুঝতে চান, সার বাছুর প্রয়োজন, সমস্যা নেই। তবে সার আমি পছন্দ করি না। আমার আসলে একবারে অনেক টাকার দরকার নেই, আমার দরকার হচ্ছে বংশ বিস্তার করা। এই জন্য আমি সবসময় বকনা পুষি। সার পুষলে বিক্রি করে দিলে একবারে চলে গেল, আবার ঘর খালি। কিন্তু সারের লাভও বেশি হয়, কিন্তু বকনে একটু লাভ কম, ধৈর্য সহকারে। কিন্তু সার পোষায় এক প্রকার সুবিধা বেশি, আমার কাছে মনে হয় সুবিধা একটু বেশি আছে সারে। কেন সেটাতে কোনো রিস্ক থাকে না। আপনার ইয়ে হইল, হিট মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। খাওয়ালে এটা বড় হবে, স্বাদ দ্রুত বাড়ে, এই জন্য এটা টাকাও বেশি পাওয়া যায়। আর আমার আসলে টাকার দরকার নেই, আমার ভালো একটা ইয়ে হবে, গাভী হবে, গাভীর দরকার। আর এটাই হচ্ছে কথা, একটা গাভীর দরকার, ভালো ভালো মানের। এটা বছর বছর একটা করে বাচ্চা দিবে, এই ধরনের একটা গাভী তৈরি করতে চাচ্ছি আমি অনেক দিন ধরে। এর আগে চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই। এর আগে বকন কিনেছিলাম, কিন্তু সেগুলো বিক্রি করে দিয়েছিলাম। সেগুলো একটা ছোটো দেশি ছিল। তারপর আস্তে 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 এই জায়গায় চলে আসছি। এখন আসলে এটা পার্সেন্টেজটা অনেক ভালো, এটা পার্সেন্টেজটা ভালো। দেখছেন এখন নাভি, এই গরুটার আরেকটা ভিডিও দেব, এটা আমার কিনা না গাভী, সে বিষয়ে আরেকদিন কথা বলবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক, অনেকের আবার বিরক্ত বোধ হবে ভিডিও দেখতে। ভালো থাকুন সবাই, খোদা হাফেজ।